এই মুহূর্তে রাজধানীর আজিমপুর কবরস্থান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, শবে কদরে কবরস্থানে কি পরিবেশ দেখছেন জানাবেন। আজ ২৭ রমজান, ২৬ রমজানের দিবাগত রাত। আজকে সেই সন্ধ্যা থেকেই আমরা জেনেছি এই আজিমপুর কবরস্থানে যারা শায়িত আছেন তাদের স্বজন, সন্তান বা নিকটাত্মীয় যারা রয়েছেন তারা আসতে শুরু করেন একবারে ইফতারের পর থেকে, এবং এখন পর্যন্ত আমি যদি দেখাই বিভিন্ন যারা মৃত রয়েছেন শায়িত এখানে, তাদের যে আত্মীয় স্বজন এবং সন্তানরা আসছেন তাদের কবর, তাদের নিকট আত্মীয়দের বা পিতামাতার কবর জিয়ারত করছেন এবং তাদের স্বজনদের মাগফিরাত কামনায় মূলত তারা দোয়া করছেন। তারা আমাদের সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন মূলত এই রমজান মাস শেষ হলেই ইসলাম ধর্ম মতে তাদের যে কবরের যে বিভিন্ন ধরনের যে আযাব বা বিভিন্ন ধরনের যে সওয়াল জবাব সেইগুলি শুরু হবে, কিন্তু রমজান মাস উপলক্ষে রহমতের মাস উপলক্ষে যে এখন বন্ধ আছে সেটি যাতে আগামীতেও রমজানের পর যাতে রহমত বরকত এগুলো তাদের উপর নাজিল হয় বা তারা যাতে পেতে থাকেন সেই দোয়াটাই মূলত তারা করতে এসেছেন। এবং তারা বলছিলেন যে এমন একটি পুণ্যবান রাতে তাদের স্বজনদের যে কবর জিয়ারত বা তাদের জন্য দোয়া করতে পেরে তারা অনেকটাই স্বস্তি বোধ করছেন এবং তারা আত্মার প্রশান্তির কথা মূলত জানাচ্ছিলেন। এবং আমরা যেটি জানি ইসলাম ধর্ম মতে পবিত্র কোরআনে যেটি এসেছে যে ২০ রমজানের পর থেকেই ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ রমজানকেই শবে কদরের রাত হিসাবে তালাশ করা হয় এবং শবে কদরের রাত রহমতের রাত হিসাবে এবং হাজার রজনীর চেয়ে উত্তম রাত হিসাবে ইবাদতের জন্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআনে বলে আমরা জেনেছি। এবং সেই সুবাদেই সেই হাজার রজনীর যে রহমত বরকত সেটি পেতেই এবং তাদের মৃত আত্মীয় স্বজনদের উপর সেটি যাতে নাজিল হয় সেই উপলক্ষেই মূলত এই কবরস্থানে মৃতের স্বজনরা এসেছে।